আমি ওই কুলাঙ্গারের মা নই। ও মাটি ফুঁড়ে পৃথিবীতে এসেছে, হাওয়া ওকে মানুষ করেছে। ওরে পশু, তোর জন্যে আমি আমার সোনার চাঁদ ছেলে ওই কানুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তোর ভবিষ্যৎ সুখের জন্যে আমার বাবার সমস্ত সম্পত্তি আমি তোর নামে করিয়ে দিয়েছি। এই তার প্রতিদান। কালুর দীর্ঘশ্বাস যে বৃথা যাবে না, এমনটি যে হবে আমি জানতাম বাসন্তী। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কুলাঙ্গারের জন্য আমি আমি তোমাকে কত প্রাণে ব্যথা দিয়েছি বাসন্তী। শোন কুলাঙ্গার, আমি তোকে অভিশাপ দিচ্ছি। বাপ মায়ের প্রাণে আঘাত দিয়ে এই পৃথিবীতে কেউ কোনোদিন সুখে থাকতে পারেনি, আর তুইও পারবি না। যে নেশায় আজ তুই শ্রদ্ধা, মায়া, মমতা বিসর্জন দিয়েছিস, সেই নেশাই তোকে একদিন টেনে নিয়ে যাবে ধ্বংসের শেষ প্রান্তে। আমি গ্রাহ্যই করি না। আর কলিযুগের অভিশাপ ফলে না। মায়ের অভিশাপ কখনোই বৃথা যাবে না। অভিশাপ দিয়ে গায়ের জ্বালা জুড়িয়েছে। এবার যাও, তোমার এই সৎ ছেলের কাছে গিয়ে তুমি নাকি কান্না কাঁদোকে যাও। যাচ্ছি যাচ্ছি রে ভালো। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। ওগো, দাঁড়িয়ে রইলে কেন? চলো, এখানে রুদ্ধ বাতাসে আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে একটু বাইরের হাওয়ায় নিয়ে চলো। আমি ভাবছি বাসন্তী, জীবন যোগের অঙ্ক কষ্টে গিয়ে আমরা কি ফল পেলাম? মনরে এই জীবন যোগের অঙ্ক কোষে পেলি শূন্য মনরে জীবন যোগের অঙ্ক কোষে পেলি শূন্য ওরে মায়াই ভুলি আশাই রেছে ডুবলি না জীবন যোগের অঙ্ক কোষে পেলি শূন্য মনরে আপন আপন ভাবলি যাবে কেহ নয় আপন রে সন্তান যে তোর করিল স্বার্থে সে মগ আপন আপন ভাবলি যারে কেহ নয় আপন ওরে সন্তান যে স্বার্থে সে মগ ওরে ভেবে দেখতো এই দুনিয়ায় কেহ নয় আপন রে
কেহ নয় আপন। ও মনরে যোগ বিয়োগের অঙ্ক কষে এলি শূন্য হাল। ও মনরে তুই ঠিক কথাই বলেছিস রে নারায়ণ। এই সংসারে কেউ কারো নয় নারায়ণ, কেউ কারো নয়। কি হয়েছে কাকা? আপনি কাছেন, কাকিমা কাছে, ব্যাপার কি? কিছু নয় বাবা, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছেন কেন? সন্তানকে ঘিরে আমরা যে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম সেই অপরাধে। ও বুঝতে পেরেছি। তা কোথায় যাবেন? কলকাতায়, কলকাতায় আমি আমার কানুর সন্ধানে কলকাতায় যাব রে। কলকাতায় কানুর সন্ধানে? যদি কানুর দেখা না পান আপনাদের চলবে কি করে? মানুষের দুয়ার তো খোলা আছে নারায়ণ, ভিক্ষে করে দুটো বেড আমরা নিশ্চয়ই চালাতে পারবো। কাকিমা হাসি হাসি নারায়ণ, চলো আর দেরি করো না, কলকাতায় যাওয়ার এখনই একটা ট্রেন আছে। আর আমরা দেরি করবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বাসন্তী। আর আমরা দেরি করবো না, এসো আমার হাত ধরে তুই চলে এসো। কাকিমা ভালো থাকিস বাবা, শান্তিতে থাকিস। ঈশ্বর তোর মঙ্গল করুন বাবা, ঈশ্বর তোর মঙ্গল করুন। কাকা আমার ছেলেটাকে তুই একটু দেখে রাখে, ও ছেলে মানুষ এখনো ভালো বোঝে না। কাকা কাকা ভানু, এই ভানু, এ তুই কি করলি? বাবা মা যে সাক্ষাৎ দেব দেবী, ছেলে হয়ে সেই দেব দেখি তুই এই বাড়ি থেকে তাড়িয়ে দিলি? তুমি কি আমায় জ্ঞান পরিবেশন করতে এসেছো নারন্দা? যে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, জ্ঞানের বাড়ি অন্তত তার কানে ঢুকবে না। এদিন তো থাকবে না ভানু, ভুল একদিন ভাঙবেই, সেদিন কিন্তু তুই আর পথ খুঁজে পাবি না। পথ খুঁজে না পেলেও তোমার কাছে আমি পথের সন্ধান চাইব না। চাইবি রে, চাইবি। একদিন চোখের জল থেকে মুখ ভাসাতে হবে। যা, বাবা মা এখনো বেশি দূর যেতে পারেনি, তাদেরকে ফিরে নে, চোখের জল পথ ধুয়ে নে, তোর পাপের প্রায়শ্চিত্ত। তোমার দেখছি ভাবেন নদীতে বান ডেকেছে নারন্দা। দরদের মাত্রাটা তোমার অতি মাত্রায় বেশি। ভালো, খুব ভালো। এবার ভানুপ্রথা, তোমার ওই প্রেয়সী সুমিত্রার ঘরে চলো। ওই সুমিত্রা, সুমিত্রা আমাকে ভালোবেসে একগাছি সোনার হার চেয়েছিল,
দেব প্রিয়ে দেব। আমি আজই এক গাছে সোনার হার কিনে তোমার গলায় আমি পরিয়ে দেব। অঞ্জনা, অঞ্জনা, গেল কোথায় মেয়েটা? এটাই কি সুকান্ত বাবুর হ্যাঁ, কেন বলো তো? আরে আপনি এখানে? ও এবারে তো জুয়া খেলার আড্ডা বসিয়েছেন তাই না? মুখ সামলে কথা বলবি শুয়ার। জুয়া খেলবো আমি? তাকে আমি খেলবো জুয়া? হ্যাঁ? দ্বিতীয় মুখ ছিঁড়ে দেবো। চোখ দুটো মনে হচ্ছে আমার উল্টে গেছে। হ্যাঁ? বেরিয়ে যা, বেরিয়ে যা শুয়ার, নইলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। আরে সংসার, সত্যি কথা বললেই দোষ। আচ্ছা ঠিক আছে, কিন্তু সুকান্ত বাবুর সঙ্গে আমার যে খুব দরকার। এই তার সঙ্গে তোর কি দরকার রে? না, ওনার যে ওই ব্যাগটা হারিয়ে গিয়েছিল না, ওই ব্যাগটা আমি পেয়েছি। পেয়েছিস না চুরি করে? না না, চুরি করবো কেন বাবু? তো আমি না খেয়ে মরে গেলেও আমি জীবনে চুরি করতে শিখিনি বাবু। এই ব্যাগে কত টাকা ছিল রে? তা তো জানি না বাবু। এই ব্যাগটা তুই কোথায় পেয়েছিস? আমি পাইনি বাবু। তা ওই শঙ্কু পেয়েছে, শঙ্কু। শঙ্কু? এই শঙ্কুটা আবার কে রে? হায় ভগবান, আপনি শঙ্কুকে চিনতে পারছেন না? ও বাবু, আপনার মাথায় কি কোনো বড় ধরনের গন্ডগোল টন্ডগোল হয়েছে? হাট! তা সেদিন যার সঙ্গে মদ খেলেন, জুয়া খেললেন, আজ তাকে চিনতে পারছেন না? শোন বাবা, আমি ভদ্রলোক, ভদ্রলোকের আমি মিথ্যা অপবাদ দিস রে, দিস রে। মিথ্যে আমি বলছি না, আপনি বলছেন। হ্যাঁ, ব্যাগটা তুই ফেরত দিতে যেতিস কেন রে? না ওই যে শঙ্কু, ওর মন বদলে গেছে, জীবনে কোনোদিন সে আর চুরি করবে না, তাই চুমকে এই ব্যাগটা দিয়ে আমাকে পাঠালো। মিথ্যা, সব মিথ্যা কথা। এই ব্যাগটা তুই চুরি করেছিস? না বাবু, আমি চুরি করিনি বাবু। দেখি দেখি কত টাকা সরেছিস? না না বাবু, টাকা সরাবো কেন বাবু? এই সত্যি করে বল, নইলে মারে চলে তো বাবার নাম ভুলে দেবো, তোকে কিন্তু আমি পুলিশে ধরিয়ে দেবো রে। ও বাবু, আবার পুলিশ কেন বাবু? আবার পুলিশ কেন? আমি কি সত্যি সত্যি চোর নাকি? এই চুরি না করলে টাকা ভর্তি ব্যাগটা কি তোর কাছে উঠতে উঠতে গেল রে শালা? খবরদার বাবু, গালাগাল দেবেন না বলে দিচ্ছি। গালাগাল দিলে কিন্তু ফল ভালো হবে না। এই গালাগাল দিলে কি করবি? এক ঘুষিতে মুন্ডু উল্টো দিকে ঘুরিয়ে দেবো। ওরে শালা চোর! এই, এই দাঁড়া। শালা মদখোর, শালা জুয়ারু, শালা আমার গায়ে হাত। কি করবি? চোর ভাইয়া চোর, দেখো দেখো তোর টাকা ভর্তি ব্যাগটা শালা চুরি করে দিলে, দেখো সব ঠিকঠাক আছে কিনা। না না বাবু, আপনি বিশ্বাস করুন আমি চুরি করিনি। আচ্ছা আপনি বলুন, চুরি করে কেউ কি আবার সেই জিনিস ফেরত দিতে আসে বাবু? না, তা আসে না। আসে ভাই আসে, কারণ তোমার অর্থ সম্পদের কথা এই অঞ্চলে কারো অজানা নয়, বিশেষ করে এই চোর গুন্ডাদের তো নয়। এই টাকার ব্যাগটা ফেরত দিয়ে তোর বিশ্বাস অর্জন করতে চাই ভাইয়া। তুমি ভাই একটু বেশি বুদ্ধিমান। চোরের এমন গরজ পড়ি যে 15,000 টাকা লোভ সামলে মানুষের বিশ্বাস জন করবে। এই তো আপনি বুঝতে পেরেছেন বাবু, অথচ এই বদমাইশ লোকটা কিছুতেই বুঝতে চাইছে না। ছিনি গুঞ্জদা, এত সাধারণ বুদ্ধি তোমার নেই। তুমি কিছু মনে করো না। না বাবু, আমি কিচ্ছু মনে করিনি। এই ব্যাগে কত টাকা আছে জানো? তা তো জানি না বাবু। 15,000 টাকা। টাকাগুলো তুমি সব নিয়ে যেতে পারতে। বাবু, চুরি করা যে মহা পাপ বাবু। দেখো নিকুঞ্জদা, এমনই নির্লোভ মানুষের গায়ে তুমি হাত তুললে। তুমি কি লেখাপড়া জানো? ওই একটু একটু জানি বাবু, ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম, তারপর মা আর পড়ালো না। তবে বাবু আমার ভাই অনেক লেখাপড়া জানে, ও কলকাতায় থেকে পড়ে বাবু। কি কাজ করো? আমি হ্যাঁ, আগে ওই চুমকির সঙ্গে রাস্তায় রাস্তায় সাপ খেলা দেখাতাম। এখন শুধু আমার বাবা মাকে খুঁজে বেড়াই গো বাবু। কেন, কোথায় গেছেন তোমার বাবা মা? আমি বাড়ি গিয়ে শুনলাম ভানু ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভানুকে? আমার ভাই বাবু, জানেন বাবু, এই বাবুটা না আমার ভাইয়ের কাছ থেকে জুয়া খেলার নাম করে 5,000 টাকা কেড়ে নিয়েছিল। সে কি ভাইয়া? হ্যাঁ, ভাই জুয়া কি জিনিস সেটা খায় না কায় মাকে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আর ওর ভাই, বিষয়টা ভেবে দেখবার আছে। আচ্ছা, আমি যদি তোমার কোনো চাকরি করবে, মাসে মাসে মাইনে পাবে। বাবু, আপনি আমাকে চাকরি দেবেন?
ভায়া এ কাজ কিন্তু তুমি মোটেই ভালো করছো না। আমার ভালো মন্দটা আমার মধ্যে সীমাবদ্ধ থাক। হ্যাঁ বসো বাবা। না ঠিক আছে বাবু। আমার কাছ থেকে তুমি আর কি উপকার আশা করো? ও বাবু, আমার বাবা মাকে যদি খুঁজে পাই তাদের থাকবার একটা জায়গা দেবেন বাবু? নিশ্চয়ই দেব। আপনি খুব ভালো বাবু, আপনি খুব ভালো, অনেক মহা। আর কি চাও? আর একটা জিনিস। কি জিনিস? জানেন বাবু, অনেক দিন আমি আমার বাবাকে প্রণাম করতে পারিনি বাবু। আপনাকে একটা প্রণাম করব বাবু, একটা প্রণাম করব। ভগবান তোমার মঙ্গল করুন। বাবু আমি তাহলে এখন যাচ্ছি, কেমন? হ্যাঁ এসো, বেশি দেরি করবে না, এসে কিন্তু কাজে যোগ দেবে। বাবু যদি আমার মা বাবাকে খুঁজে পাই তাদের থাকবার একটু জায়গার জন্য, তাদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য আমি ছুটে এসে আপনার পায়ে পড়বো গো বাবু। আর যদি আমার মা বাবাকে খুঁজে না পাই আমার কোনো চাকরি লাগবে না গো বাবু, আমার কোনো চাকরি লাগবে না বাবু। আমি তোমাকে বলে রাখছি ভায়া, ওকে চাকরি দিলে শেষে তোমাকেই কিন্তু পস্তাতে হবে। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? হীরা বসানোর লকেটটা যে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না তার মানে? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না বললে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? আমি জানতে চাই এর অর্থ কি? ব্যাংকের 1,10,000 টাকা খরচ করে ফেলেছো, এর লকেটটাকে পাকা বুঝিয়ে উড়ে চলে গেল। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? ওগো ওগো তুমি বিশ্বাস করো আমি বিশ্বাসের ভিতর তুমি আলগা করে দিয়েছো। অঞ্জনা বোন আমার বলছিল কোথায় রেখেছিস একটু ভালো করে খুঁজে দেখ না। খুঁজতে কোথাও বাকি রাখিনি দাদা। তাই জেগে ঘুমলে তার ঘুম ভাঙানো যায় না। মিথ্যা সুন্দর বসে আমায় তুমি অপমান করো না। মানটা তুমি খুঁয়েছো। এই বাড়িতে একমাত্র মৃণাল ছাড়া অন্য কোনো মানুষের যাতায়াত নেই। তুমি জানো না, কে কা জানো না, লকেটটা কি উড়ে গেল? কোথায় আর যাবে? এ নিশ্চয় তোমার আদরিনী ঝিয়ার কাজ। ঠিক। গরিবের মেয়ে অত দামি হীরের লকেটের লোভ সামলাতে না পেরে চুরি করেছে। একদম ঠিক। সঠিক না জেনে ভদ্রলোকের মেয়ের নামে বাদ দিও অঞ্জনা। আমার ধারণা মিথ্যা হবে না। দাদা বল। কনককে এখানে পাঠিয়ে দিয়ে ওর ঘরটা ভালো করে খুঁজে দেখে এসো তো। ঠিক আছে রে বোন আমার, ঠিক আছে, আমি এই মুহূর্তে যাচ্ছি। কনকের ঘরটা আমি তন্ন তন্ন করে খুঁজে বের করবো, তারপর দেখবো কোথায় রেখেছে সেই নেকলেস। হ্যাঁ রে, আজ সুকান্ত আমার সামনে তোকে যেভাবে অপমান করলো, আমি দাদা হয়ে তা কিছুতেই সইতে পারবো না রে বোন আমার, কিছুতেই না। অনেক সম্বন্ধে অমূলক ধারণা, মানুষরা শোক তোমার নেই। তোমার যে আছে তা বেশ ভালোই বুঝতে পারছি।